হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন একটি হাই কোয়ালিটি প্রফেশনাল গেমিং অ্যাপ্লিকেশনের এআই ফাইল দিব একদম ফ্রিতে। সো বন্ধুরা, একদম ফ্রিতে আপনার ড্রাইভ লিঙ্কের মাধ্যমে এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটি একটি গেমিং অ্যাপ্লিকেশনের এআই ফাইল। সো এই ফাইলটিতে কোনো রকম কোনো অ্যাড ব্যবহার করা হয় নাই। তো লাইভ আপনাদেরকে অ্যাড লাগানো দেখানো হবে যে কীভাবে আপনারা এই অ্যাপসটিতে অ্যাড লাগাবেন। এবং তার আগে অবশ্যই আপনাদের ডেমো লিঙ্কটা দেখানো হবে, কারণ আপনারা অনেকে কিন্তু এআই ফাইল ডাউনলোড করে বলেন যে এআই ফাইলে কাজ করে না বা অ্যাপস আপনারা কাজ করতে পারেন না, অনেক রকম প্রবলেম হয়। তো তার জন্য আপনাদের আগে ডেমো লিঙ্কটা দেখিয়ে দেওয়া হবে। সো আমি অ্যাপস অলরেডি ডাউনলোড করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে রেখেছি। তো শেষে আমি ওই অ্যাপসটা ওপেন করে দিচ্ছি। সো ওপেন করলে এইরকম একটি ইন্টারফেস আসবে, এখানে কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্লেয়ার, তো প্লেয়ারে ক্লিক করলে এখানে কিন্তু এই গেমসটি ওপেন হবে। তো জাস্ট আমি যদি প্লেয়ারে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এই গেমসটি খেলতে পারবেন। সেম কিন্তু আপনার লুডো গেমসের ভিতরে যে সাব গেমসটা আছে, সেম কিন্তু ওই গেমসের মতোই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে গেমস খেলতে পারবেন। তো এখানে কোনো রকম কোনো অ্যাড ব্যবহার করা হয় নাই। তো আপনাদের লাইভ অ্যাড ব্যবহার করে দেখানো হবে যে কীভাবে আপনারা অ্যাড লাগাবেন। সো দেখতে পাচ্ছেন, তো এভাবেই এখান থেকে কিন্তু আপনারা গেমস খেলতে পারবেন। এই ধরনের অ্যাপ যদি আপনি প্লে স্টোরে পাবলিশ করেন, আপনারা কিন্তু 100% এখান থেকে সাকসেস হইতে পারবেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল হবে না। সো এখানে যদি ক্লিক করি, এখান থেকেও ওই সেম এখান থেকে গেমস খেলা যাবে। এবং এখানে সেটিংস ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভার্সন, অ্যাপসের ভার্সন কোডটা এখানে শো করবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্ট এখানে ক্লিক করে আপনি ইউজার সরাসরি এখান থেকে ব্যাক করতে পারবে। সো এখন আপনাদের দেখাবো যে অ্যাপে কীভাবে কী কী আপনাদেরকে চেঞ্জ করতে হবে বা কী কী করলে আপনারা এই অ্যাপসটি ইউজ করতে পারবেন। সো এখানে যদি স্ক্রিন পেজে যায়, স্ক্রিন পেজে আপনাকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এখানে এই আপনি যদি সাউন্ডটা পরিবর্তন করতে চান, এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অপশন। সো এই যে সাউন্ডের এখানে যে একটা স্পিডটা দেওয়া আছে, এখান থেকে এটা আপনি কমায় বা বাড়াইতে পারেন। এবং ব্লকসে থেকে চাইলে আপনি এই সাউন্ডটাও চেঞ্জ করে দিতে পারবেন, আপনি অন্য কোনো সাউন্ড অ্যাড করতে পারবেন। তো সেটা আপনাদের দেখিয়ে দিব। সো এখানে এই পেজে এখানে একটা আমরা ব্যানার অ্যাড করবো। ব্যানার অ্যাড করার জন্য এই যে এখানে ডলার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, মনিটাইজেশন। জাস্ট মনিটাইজেশনে ক্লিক করার পরে এই যে এটাতে ক্লিক করবেন। এখান থেকে আমরা ব্যানার অ্যাডটা নিব, ব্যানার অ্যাডটা নিয়ে উপরে বসিয়ে দিব। তো যতক্ষণ এখানে গেমস খেলবে ততক্ষণ কিন্তু এখানে একটি ব্যানার অ্যাড শো হবে। সো অ্যাডটা আমরা ব্যানার অ্যাডটি এখানে আমরা শো করাবো। তো এখানে আপনাকে অ্যাডটা এখানে দেওয়ার পরে আপনাকে ব্লকসে কাজ করতে হবে। আমি চলে যাচ্ছি ব্লকসে। তো এখান থেকে আপনাকে ব্লকসে কাজ করতে হবে। জাস্ট আমি যদি এখানে এই পেজটাতে ক্লিক করি, সো এই পেজটা যখন ইনিশিয়ালাইজ হবে তখন কিন্তু এখানে আমার ব্যানার অ্যাডটা লোড হবে, ব্যানার অ্যাড লোড হবে। সো এখানে একটি ব্যানার অ্যাড লোড নিলাম। যখন এই পেজটা আমার ইনিশিয়ালাইজ হবে তখন কিন্তু এখানে ব্যানার অ্যাডটা আমার লোড হবে। সো এটা এখানে এখানে লাগানো লাগবে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এই ব্লকটা অলরেডি নিয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন সি সি যে স্ক্রিন, আমি একটা যে স্ক্রিন অ্যাড করছি, ওই স্ক্রিনটা যখন ইনিশিয়ালাইজ হবে তখন এখানে আমার কি ব্যানার অ্যাডটা শো করবে। সো এখান থেকে এই ব্যানার অ্যাড লোডটা এখানে নিয়ে এখানে জাস্ট বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাকে আর কিছু সেটিংস করতে হবে। এই যে অ্যাডমোব ব্যানার অ্যাড ইনেবল, এই ব্লকসটা এখানে নেবেন এবং এখান থেকে আপনাকে লজিক থেকে ট্রুটা নিতে হবে। ট্রুটা নিয়ে জাস্ট এখানে লাগিয়ে দিবেন। দেওয়ার পরে এই ব্লকটা এখানে বসায় দিবেন। জাস্ট কমপ্লিট। এখানে আরেকটা জিনিস আপনাকে বসাইতে হবে, এই ব্লকসটা নেবেন। নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনাকে আর একটা লজিক নিতে হবে, লজিক। সো অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো পরে আবার বলবেন যে ভাই প্রবলেম হচ্ছে। সো দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আমার যখন এই পেজটা যখন লোড হবে তখন কিন্তু আমার এখানে একটা ব্যানার অ্যাড শো করবে। যখন ওখানে গেমস খেলবে, যতক্ষণ গেমস খেলবে ততক্ষণ কিন্তু আমার এই ব্যানার অ্যাডটি ওখানে ওখানে শো করবে। তো এখানে আপনাকে আর কোনো কাজ করতে হবে না, জাস্ট এইটুকুই কাজ করলে হবে। এখানে সো এখানে আর কিছু করা লাগবে না। স্ক্রিন পেজ,
স্ক্রিন পেজেও আপনাকে কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। জাস্ট এখান থেকে এইটুকু কাজ করলে কিন্তু আপনারা এই অ্যাপসটি ইউজ করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি অ্যাড ইউজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যানার অ্যাড করছি। তো এখানে যে যতক্ষণ আপনার ইউজাররা গেমস খেলবে ততক্ষণ কিন্তু এখানে একটি ব্যানার অ্যাড শো করবে। এবং এখান থেকে অবশ্যই আপনার অ্যাড কোডটা পরিবর্তন করে নেবেন। নেওয়ার পরে এখানে যদি টেস্ট মুভ, এখানে যদি টিক মার্ক দেওয়া থাকে আপনার টিক মার্কটা উঠায় দিবেন। টিক মার্কটা যদি উঠায় না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডমোবের যে রিয়েল অ্যাডটা আছে ওই রিয়েল অ্যাড কিন্তু এখানে শো করবে না। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট জানাবেন পরবর্তীতে আপনারা কেমন ভিডিও পেতে চাচ্ছেন। আর যারা কোদুলার অ্যাপস মনিটাইজ করতে পারেন না তাদের জন্য অলরেডি আমি একটি ভিডিও দিয়েছি, খুব সহজে আপনারা কোদুলার অ্যাপস মনিটাইজ করতে পারবেন ওই ভিডিওটা দেখলে।